ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। এই ছেলে পেলে কয় আপনাদের মাঠে নামা তুমি আমার, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। এত দেরি করে তুলে দেওয়া আবার কালেকশন লাস্টে করলে এখনই উড়িয়ে দেন হুজুর, বাজে কয়টা উড়িয়ে দেন হুজুর, আমার তো করতে আপত্তি নাই, টাইম মতো দেওয়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অন্তর্গত হাসানুর রহমান নুরানি মডেল এন্ড হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর আব্দুল্লাহ এল বাড়ি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব আবু রোহেল মোহাম্মদ শফিউর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা রফিকুল ইসলাম, কথা বলেছেন গাইবান্ধা জেলার কৃতি সন্তান মাওলানা আজিজুল ইসলাম আকন্দ। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন প্রভাষক মোহাম্মদ হামিদুল ইসলাম ভাই, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আপনারা তো জানেন আপনাদের গাইবান্ধার পাশে নলডাঙ্গা কলেজ মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এসেছিলেন। এই মাহফিলের যিনি আয়োজন করেছিলেন আমাদের হামিদুল ইসলাম ভাই সহ, তিনি আমাকে দাওয়াত দিয়ে আজকের মাহফিলে এনেছেন। ভাইয়ের জন্য দোয়া করছি, এভাবে যেন ভালো কাজের পাশে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা
পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, শত বাধার পরেও গত 24 তারিখে মাহফিলটি হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে হয় নাই। তারপরে আজকে এই 1 মে শ্রমিক দিবসে আল্লাহ পাক কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিলেন, এজন্য খুশি না বেজা? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, রাত অনেক হয়েছে, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কাপুরুষের জাত না, আমরা বীরের জাত। আমরা পিছিয়ে পড়ার জাতি না, আমরা এগিয়ে যাওয়ার জাতি। আমরা কোনো বাধাকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন। আপনারাই বলেন তো আমার বাড়ি কোন এলাকায়? গাইবান্ধা, গোবিন্দগঞ্জ থানা। তাহলে আমি আসছি সুন্দরগঞ্জে, তাই না? থানা আলাদা। এই জন্য আমার যদি রাজনীতি করাই লাগে, আমার নিজের থানায় তো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই সুন্দরগঞ্জে রাজনীতি করে আমার কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ,